একটা ঘরে অন্ধকার যাব হারিয়ে, মেলায় যাব রিক্সা করে তুই জোড়া জড়ি। গানের লিরিক্সে ভুল হয়েছে মনে হয়। রুবায়েত, তুমি কি পড়তেছ? জি আব্বু। ফেসবুকও তো একটা বই। আমি যেন বাসায় এসে দেখি তুমি পড়তেছ। ঠিক আছে আব্বু। যাক, এখন নিশ্চিন্তে অনেকক্ষণ ফোন চালানো যাবে। আসসালামু আলাইকুম মাস্টার মশাই, কই যান? এই তো একটা টিউশন করাতে যাচ্ছি। আপনি? আমি এই বাজারের দিকে যাচ্ছি। চাচা বড়ই ভালো মানুষ ছিলেন। তখন আমাদের অনেক অভাব। আমার মেট্রিক পরীক্ষার টাকা জোগাড় করতে পারতেছি না। কত মানুষের হাতে পায়ে পড়লাম, কেউ দিল না। শেষ পর্যন্ত গেলাম আপনার বাবার কাছে। আমার স্পষ্ট মনে আছে, চাচা 150 টাকা ম্যাট্রিক পরীক্ষার জন্য তো দিল, সাথে আরও 100 টাকা দিল প্যান্ট শার্ট কেনার জন্য। বড়ই ভালো মানুষ ছিলেন। আল্লাহ তাকে জান্নাত নসিব করুক। জান্নাত নসিব করুক মানে? আপনার কথার তো আগাগোড়া কিছুই বুঝতে পারতেছি না। আমি জানতাম না এরকম একটা ঘটনা ঘটে গেছে। রূপে 4-5 দিন পর আজকে স্কুলে আসলো। আমি বললাম, স্কুলে আসোনি কেন? আমার প্রশ্ন শুনেই তো সে কান্না শুরু করে দিল। কিছুক্ষণ কান্নাকাটির পর বলল, স্যার আমার দাদা মারা গেছিল। কি হলো হালিম ভাই, কই যান? আহারে বেচারার মনে হয় মন খারাপ হয়ে গেছে। না, আমিও একজন। এসব কথা তুলতে হতো না। মারা গেছে তো মাত্র কয়েকদিনই হলো। রুবায়েত, রুবায়েত। কি ব্যাপার, আব্বুর কণ্ঠ এত রাগে শোনাচ্ছে কেন? জি আব্বু। কয়বার ডাকতে হয়? আব্বু আমি আসলে শুনতে পাইনি। শুনবে কি করে? সারাদিন তো কানের ভিতরে কি গুজিয়ে রাখো দেখি। তো তুমি নাকি 4-5 দিন স্কুলে যাওনি। কে বলল আব্বু? যেই বলুক। আর তোমার আবার দাদা মরলো কবে? আজকে আমার খবর আছে। আমার জীবিত বাপকে মেরে ফেললে? এইরকম কয়দিন মারছো? 2 দিন। না আব্বু, 4 দিন।